নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেন্ডি মশলা ফ্রাই। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। ভেন্ডি মশলা বানাবার জন্য ভেন্ডি তো লাগবেই। এখানে ভেন্ডি নিয়েছি 200 গ্রাম মতো, 2টো আলু আর একটা টমেটো নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো কেটে নেব লম্বা বড় করে, এইভাবে। ভেন্ডিগুলো সব লম্বা করে কেটে নিয়েছি। এরপর কেটে নিচ্ছি আলুটাও একইভাবেই কেটে নেব। আলুগুলোও কাটছি লম্বা আর একটু সরু সরু করে, কারণ এখানে কোনো জল পড়বে না, সিদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই এইভাবে কাটা। আলুগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। টমেটোটাও একইভাবে কেটে নিলাম লম্বা করে, আর বীজগুলো সব বাদ দিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সর্ষের তেলেই বানাবো বন্ধুরা, তোমরা চাইলে অন্য তেলেও বানাতে পারো। তেল গরম হয়ে গেছে। প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজবো একটু লালচে করে। আলুটা ভাজার সময় 1/4 চা চামচ হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটাও দিয়ে দিলাম 1/4 চা চামচ আলু ভাজার সময়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। ভেন্ডি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, আর একটু হাতে সময় নিয়ে 3-4 মিনিট ধরে এটা ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। ভেন্ডি ভাজাটাও এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ভেন্ডি ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/4 চা চামচ সাদা জিরে, 1/4 চা চামচ কালো সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাটা দেওয়ার জন্য এই মশলা ভেন্ডির ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম হবে। কারি পাতা আর আদা কুচি দেওয়ার পরে তেলের সাথে একইভাবে কষিয়ে নেব। কারি পাতা আর আদা কুচি কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার পরেও একইভাবে সব মশলার সাথে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় হলুদ দিয়েছিলাম। নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। 1/4 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। নুন, হলুদ আর জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আলু আর ভেন্ডি ভেজে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি মশলার সাথে। আলু আর ভেন্ডি দেওয়ার পর আবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু ভেন্ডি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। ভেন্ডি মশলা রেডি হয়ে গেছে। নামাবার আগে একটু নাড়াচাড়া করে ওপর থেকে 1/2 চা চামচ গোটা পোস্ত দিয়ে দিলাম। পোস্তর ব্যাপারটা পুরোপুরি অপশনাল, খেতে ভালো লাগে বলে এখানে ব্যবহার করলাম। মশলা ভেন্ডি ফ্রাইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। মশলা ভেন্ডি প্লেটে পরিবেশন করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।